আল্লাহ তাআলা এই সৃষ্টির অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দান করছে, আর বাকি অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগৎকে দান করছেন। আর মুহাদ্দিসিনে কেরাম বলছেন, হুজুর বলছে যে আল্লাহ তাআলা অর্ধেক সৌন্দর্য ইউসুফকে দিলেন, আর অর্ধেক সৌন্দর্য বাকি সৃষ্টি জগৎকে দিলেন, আর সবটা সৌন্দর্য একা মুহাম্মদকে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি কেমন ছিলেন এক মিনিট ভাবেন, 30 সেকেন্ড কল্পনা করেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। অসংখ্য সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের বর্ণনা দিয়েছে, মহিলা সাহাবীরা, পুরুষ সাহাবীরা, নবীজির স্ত্রীরা, অন্যরাও, যে যেমনে মহব্বতের শব্দ পাইছে এমনি বলছে, শব্দ হারায় ফেলছে সৌন্দর্য বলতে। কোন সাহাবী বলছে কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, যেন সূর্য নবীজির চেহারা মুবারকের মধ্যে হাসতো, ঘুরতো, ফিরতো। কেউ বলছেন কাআন্নাহু কিতআতুম মিনাল কামার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক যেন ছিল চাঁদের টুকরা, চাঁদের টুকরা। এইভাবে সাহাবায়ে কেরাম বর্ণনা দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিয়েছেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অসম্ভব সুন্দর চেহারা যখন কোরআন নাজিল হতো আরো অনেক বেশি লাল হয়ে যেত। সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন মনে হইতো যেন আনার, আনার তো চেনেন না, এই যে ভিতরে দানাগুলো সবুজ সবুজ যেগুলো, ঠিক না? কেমন? হ্যাঁ, মাশাআল্লাহ। তো এই আনার লাল দানা, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন জিবরাইল যখন কোরআন নাজিল করত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলে মনে হইতো আনারের দানাগুলো চিপ্পা রসগুলো যেন সরদারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকে ঢেলে দেওয়া হয়েছে। এমন লাল হতো, এমন সুন্দর ছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জিবরাইল আসলেন, কোরআন নাজিল করলেন। সাহাবায়ে কেরাম নবীজির চেহারা মোবারকের দিকে দেখেই চুপ হয়ে গেছেন, বুঝছেন জিবরাইল কিছু নাজিল করতেছে। ওই যে ওই সময় যখন ওনার সামনে ওনারা বসা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জিবরাইল নাজিল করে চলে গেলেন। ঠিক ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জিবরাইল কোরআনুল কারীমের এই সূরাটা 29 পারা 76 নম্বর সূরা, সূরায়ে নাম বলেন দাহার, আপনারা বলেন? হ্যাঁ, সূরায়ে দাহার। এই সূরাতুদ দাহার এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করলেন। একটাবার কষ্ট করেন, একটাবার, আমি দুইবার আর অনুরোধ করতাম, একবার আপনারা 30 সেকেন্ড কষ্ট করে যদি একটু আগান, আর একজন ভাইও যদি আপনার সাথে বসতে পারে, আপনার একটু আগাইলে আপনি সওয়াব পাইবেন। ওই বেচারা পুরা বসাটার সওয়াব আপনি পাবেন, বিশ্বাস করেন। এই জন্য দয়া করে প্রত্যেকে আরেকজনের দিকে চাইয়েন না, চাই কে কে আগায়। আমি তো আগাইতাম না, বাকি হুজুরদের কথা কেউ শুনে কি না এটা আমি দেখি, এরকম না। প্রত্যেকেই নড়েন, জোয়ান বুড়া প্রত্যেকেই একটু নড়ে, এক বিগত হোক, 1 ইঞ্চি হোক, আপনি একটু আগায়া বসেন, বরকত হবে বাপ। সবাই মিলে মহব্বতের সাথে একটু আগায়া বসেন। যেমন ভাই আপনারা পিছনে বসেন যারা দাঁড়ায় ছিল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে বরকত দান করেন। অপরকে দ্বীনি মজলিসে জায়গা দেওয়ার জন্য সুপারিশ আল্লাহ করছে, সাংঘাতিক বরকত। কিন্তু আরেকজনরে যেন জায়গা দেয়, আল্লাহ নিজে সুপারিশ করছে। আল্লাহ নিজে বলছেন, আল্লাহ পাক নিজে বলছেন ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ তাআলা বলছেন আমার বান্দার জন্য তুমি জায়গা দিও, জমিনে একটু জায়গা দিও, আমি তোমারে জান্নাতে জায়গা দেব।
আমি তোমার জায়গা প্রশস্ত দেব। এই জন্য এই যে একটু জায়গা ছেড়ে দিলে বরকত হইবে। দুনিয়াবি জায়গাও এই 1 বিঘত জায়গা ছেড়ে দিলে চাচার রাস্তাটা সোজা হয়ে যাইতো। আপন চাচা, আপন চাচতো ভাই, আপন জন এই গাছটা কাইটা দিলে বাড়ির লগে ওনার ঢুকতে সহজ হয় না। এমন কিছু ডাকাত লোক আছে, এই ডাকাত বুড়ো হইয়া গেছে, কিন্তু এই ডাকাত এই জায়গাটা ছাড়ে না। এমন শক্ত হারামি এই 1 বিঘত জায়গা ছেড়ে দিলে বেটা তোর আপন ভাতিজা